দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর পালিত হবে। বিয়ানীবাজারেও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন এবং ঈদগাহ ও জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঈদের নামাজ আদায়ের জন্য ঈদগাহগুলো প্রস্তুত করা হয়েছে। শৌখিনতায় নবাবী আভিজাত্যের পাঞ্জাবি নিয়ে নবাব আরং পাঞ্জাবি এখন বিয়ানীবাজারে। এখানে পাবেন শিশু, কিশোর ও সব বয়সী পুরুষদের জন্য বাহারি ডিজাইনের পাঞ্জাবি। নবাব আরং পাঞ্জাবি একক পাঞ্জাবির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। জামান প্লাজা, দ্বিতীয় তলা, বিয়ানীবাজার। বিয়ানীবাজারের সর্ববৃহৎ ঈদের নামাজ অনুষ্ঠিত হবে হযরত গোলাপ শাহ ইমামবাড়ি হাফিজিয়া ঈদগাহ মাঠে। এর মধ্যে ঈদগাহ প্রাঙ্গণ প্রস্তুত করা হয়েছে জানিয়ে দায়িত্বশীলরা জানান, সকাল ৯টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ঐতিহ্যবাহী গোলাপ শাহ হাফিজিয়া মাদ্রাসার এই ঈদগাহ মাঠ, এখানে হাজারো জনতার সমাগম হয়। সবাই এসে আমরা একত্রিত হয়ে কসবা, খাসা, শ্রীধরা প্রত্যেকটা অঞ্চল থেকেই জনগণ এসে এখানে ঈদ উল ফিতরের, ঈদ উল আজহার উভয় ঈদেই আসে। আমরা এখানে সমবেত হয়ে ঈদের জামাত আদায় করি। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা এবার এই ঈদগাহ মাঠের বর্তমানে প্যান্ডেলের কাজ চলমান অবস্থায়। আজকেই আমাদের প্যান্ডেলের কাজ সমাপ্ত হবে। এছাড়া উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভার শতাধিক শাহী ঈদগাহ সহ বিভিন্ন জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকাল ৮টা থেকে ৯টায় এসব ঈদগাহ ও জামে মসজিদে ঈদের জামাত শুরু হবে বলে জানান দায়িত্বশীল সহ স্থানীয়রা। মাতুরা পূর্ববার শাহ ঈদগাহ নামাজ সকাল ৮:৩০ আমরা জমাত আরম্ভ করি। রাস্তার খান্দা দোয়ায় অনেক দূরের মানুষ আইয়া শরিক হইন, অনেক মেহমান শরিক হইন। দীর্ঘ সিয়াম সাধনার পরে এক মাস রোজা রাখার পরে আগামীকালকেই ঈদ অনুষ্ঠিত হবে। আমাদের দক্ষিণ মাতুরা শাহী ঈদগাহ, আপনারা জানেন মাতুরার ঐতিহ্যবাহী একটা ঈদগাহ। তো সেখানে আমরা যথাযথ নিয়মেই আগামীকালকে সকাল ৮ ঘটিকার সময় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এই শাহী ঈদগাহ, দক্ষিণ মাতুরা শাহী ঈদগাহ, এটা আমরা অনেক পুরাতন মাতুরা ইউনিয়নের মধ্যে অন্যতম বৃহৎ জামাত আমাদের এই শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। এই ঈদগাহটা প্রায় ২০০ বছরের পুরাতন ঈদগাহ। এটা আমাদের পূর্বপুরুষরা করিয়া গেছিলা বিদায় আজকে আমরা এই ৩ গ্রামের মানুষ একসাথে সমবেত হই এবং আমরা বছরে ২টি ঈদ এখানে উদযাপন করি। ৩ গাঁয়ে একটা ঈদগাহ, বিরাট বড় সড়ো ঈদগাহ আল্লাহর কুমিল্লাতে। আমরা কমিটির দায়িত্বশীল যারা আছি, আমরা সম্পূর্ণভাবে আল্লাহর কুমিল্লা আমরা ঈদগাহটা প্রস্তুত করছি। এখন ওয়েদারের উপরে নির্ভর করবো আমরা নামাজটা আদায়, এবং আমরা সকলের কাছে আকুল আবেদন জানাই আমরা যাতে নামাজটা পড়তাম পারি, হলে একটু আমরা লাগে দোয়া করতাম। আর আমরা ঈদগাহ আরো উন্নয়ন করার আমরা খুব খেয়াল আছে। বৈরী আবহাওয়ার বিষয়টি চিন্তা করে বিভিন্ন এলাকায় ঈদগাহ মাঠকে প্রস্তুত রাখা হয়েছে। আবহাওয়া প্রতিকূল হলে অনেক এলাকায় শাহী ঈদগাহের পরিবর্তে ঈদের নামাজ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। সৈয়দা আখি হক, এবিটিভি।